শহরে বিক্ষোভ, প্রতিবাদ, আইন অমান্য, উধাও রাস্তার বাস। কোনো রাজনৈতিক কর্মসূচি থাকলেই এই ছবি কলকাতার। কারণ গ্রেফতারির জন্য প্রয়োজন হয় বহু গাড়ি। অনেক ক্ষেত্রেই তা থাকে না কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের কাছে। আইন অমান্যের মতো রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে রাস্তা থেকেই বেসরকারি বাস তুলে নেয় পুলিশ। সুদীপ্ত গুপ্তর মৃত্যুর পরে পুলিশের এই ভূমিকা প্রশ্নের মুখে। অভিযোগ, মালিককে না জানিয়েই রাস্তা থেকে জোর করে বাস তুলে নেয় পুলিশ। প্রতিবাদে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বাস মালিকরা। আগামী সপ্তাহে দায়ের হবে জনস্বার্থ মামলা, জানালো জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট। বাস মালিকদের প্রশ্ন, লাইসেন্স বা রুট পারমিট পাওয়ার ক্ষেত্রে এমন কোনো নিয়মই নেই, তাহলে কেন হেনস্থা করবে পুলিশ? মোটর ভেহিকলস আইনে পরিষ্কার বলা আছে 1 নম্বর যে এরা স্টেজ ক্যারেজ। একমাত্র আমরা যাত্রী পরিবহন ছাড়া আমরা কোলে মার্কেট থেকে বা হাওড়ার পোস্তা থেকে পণ্য পরিবহন করতে পারবো না। বা পুলিশ যেভাবে আইন অমান্য মতো বিভিন্ন জায়গায় পুলিশ বন্দি এবং ওদেরকে ব্যবহার করার জন্য যে গাড়িগুলো নেয় সেটাও ব্যবহার করতে আমরা পারবো না। বাস মালিকদের আরও অভিযোগ, জবরদস্তি করে বাস তুললেও তার জন্য অনেক ক্ষেত্রেই টাকা দেয় না পুলিশ। পুলিশ দীর্ঘদিন ধরে যখন তখন হুটহাট করে আইন অমান্য বা পুলিশ ক্যারি করার জন্যে বিভিন্ন কারণে তার নিজেদের ব্যবহার করার জন্যে আমাদের যাত্রী পরিবহন গাড়িগুলো রাস্তাতে তুলে নিত। এই ব্যাপারে টাকা পেতে তো কবে টাকা পাবো, টাকা পেতে পেতে তো পায়ে জুতোর তলা ক্ষয়ে যায়, আদৌ অনেকে টাকা পাওয়াও যায় না। 2/4/2013 তারিখে সুদীপ্ত গুপ্ত যে বাসে উঠেছিলেন সেই বাস এখন রাস্তায় নামতে পারবে না বলে জানিয়েছে ব্যাংকশাল কোর্ট। 59 নম্বর রুটের WB11B/1782 নম্বরের বাসটির জন্য আদালতে মালিককে জমা রাখতে হয়েছে 6 লক্ষ টাকার বন্ড। মামলা নিষ্পত্তির আগে বাসের চাকা থেকে রং কোনো কিছুরই পরিবর্তন করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। শর্ত ভাঙলে বাজেয়াপ্ত হবে বন্ডের 6 লক্ষ টাকা, এমনকি জেলও হতে পারে মালিকের। বাস মালিকদের প্রশ্ন, কেন এই পরিস্থিতির সম্মুখীন হবেন বাস মালিকরা? অধিকাংশ ক্ষেত্রেই ঋণ নিয়ে বাস কেনেন মালিকরা। তাদের প্রশ্ন, জরিমানা খাড়ার পাশাপাশি বাস যদি রাস্তায় নামতেই না পারে তাহলে কিভাবে শোধ হবে ব্যাংকের ঋণ? হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।